সপ্তম অধ্যায়ের নাম কি? জারণ বিজারণ। ঠিক আছে, জারণ বিজারণ মানে কি? ইলেকট্রন আদান প্রদান, ইলেকট্রন আদান প্রদান। আচ্ছা, সপ্তম অধ্যায় করতে গেলেই ফার্স্টে আমাদের কি শিখতে হবে? আয়ন সংখ্যা। কি শিখতে হবে? আয়ন সংখ্যা। আচ্ছা, ফার্স্টে আমাদের আয়ন সংখ্যা সাধারণত আয়ন বা আমাদের যেটাকে আমরা বলি ইলেকট্রন যে ছাইড়ে দিবে, এটাকে আমরা কি বলি? ইলেকট্রন ছাইড়ে দিলে সেটা কি হয়? জারণ। আর ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ। কয়টা ইলেকট্রন ছাড়বে এটা ডিপেন্ড করে ওই মৌলর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, অর্থাৎ যোজনী কত। কি নির্ভর করে? যোজনী কত। কি কিসের উপর নির্ভর করে? যোজনী কত। স্পেসিফিক্যালি আমাদের কয়েকটা মৌলের যোজনী জানলেই হয়, আর বিশেষ করে আমাদের যৌগের যোজনী জানতে হবে। কিসের যোজনী জানতে হবে? যৌগের। অর্থাৎ কোনটা একযোজী, অর্থাৎ একযোজী মানে এর যোজনী কত? 1, দ্বিযোজী মানে এর যোজনী 2, ত্রিযোজী মানে এর যোজনী 3, চতুর্যোজী মানে এর যোজনী 4। এতগুলা কি সব পড়বো? যদি সব পইরা রাখো তোমাদের জন্য উপকার। পরীক্ষার হলো কখনো আটকাবা না, নট এসএসসি, ইন্টারও আটকাবা না। ইন্টারও এত লাগে না, বুঝতে পারলাম জিনিসটা। এরপর স্পেসিফিক্যালি কয়েকটা পড়লে আমাদের হয়ে যায়। এগুলো আমি একটু লেখা দিতেছি। সেটা হলো ফার্স্টে হলো আমাদের অ্যামোনিয়াম। কি? একযোজীর মধ্যে দেখো একযোজী অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম এটা কি হবে? NH4+। মনে রাখতে হবে একযোজী কিন্তু NH4+। এরপর আমাদের যেটা জানা লাগবে, অ্যালুমিনেট দরকার নাই, ফসফোনিয়াম। কি জানা লাগবে? ফসফোনিয়াম। এটা কত আসবে? PH4+। ফসফোনিয়াম PH4+। এরপরে নাইট্রেট এবং নাইট্রাইট। কি? নাইট্রেট এবং নাইট্রাইট এই দুইটা জানা লাগবে। নাইট্রেট এটার কত? NO2- আর নাইট্রাইট এটা তো মনে হয় নাইট্রাইট ছিল, নাইট্রাইট। আচ্ছা, এটা হবে নাইট্রেট হলো NO3-, বুঝতে পারলাম। আর নাইট্রেট হলো NO3-, আর নাইট্রাইট হলো NO2-, বুঝতে পারলাম। NO2-। এটা না আমাদের কোনো সন্দেহ আছে? বাইকার্বনেট আয়ন। কি জানা লাগবে? বাইকার্বনেট আয়ন। বাইকার্বনেট আয়নটা কি? HCO3-, অর্থাৎ H যদি কোনোটার সামনে থাকে ওটা কি হবে? বাই। H মানে কি? বাই। H মানে কি? বাই। বুঝতে পারলাম জিনিসটা। যেমন বাই সালফেট, দেখো বাই সালফাইট না সালফেট, HSO3-। কোনো সন্দেহ এটা নিয়ে? হ্যাঁ, কোনো সন্দেহ? SO4-, সরি HSO4-। আর যদি আমি বাই সালফাইট দেখতে চাই, বাই সালফাইট এটা কি হবে? HSO3-। বুঝুন আমার কথাটা? হ্যাঁ, বুঝুন আমার কথাটা। এরপর আমাদের যেগুলো হাইড্রোক্সিল আয়ন। কি আয়ন? হাইড্রোক্সিল আয়ন। এটা কি? OH-। এটা হলো আমাদের একযোজীর মধ্যে জানা লাগবে। স্কেলটা দাও। এরপর আসে আমাদের দ্বিযোজীর মধ্যে কি দ্বিযোজীর মধ্যে কি কি জানা লাগবে? কিসের মধ্যে? দ্বিযোজীর মধ্যে কি জানা লাগবে? দ্বিযোজী আয়ন। এরিপা বুঝতেছো? দ্বিযোজী আয়ন কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করিও কিন্তু। বুঝতে পারলাম জিনিসটা? একযোজী আয়ন সমূহ। আচ্ছা, দ্বিযোজী আয়নের মধ্যে এতগুলো দ্বিযোজী আয়নের মধ্যে সবই জানা লাগবে, কারণ দ্বিযোজীটা খুবই 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 ইম্পর্টেন্ট। বুঝুন আমার কথাটা? তো দ্বিযোজী আয়নের মধ্যে প্রথমে আমাদের কি আছে? কার্বনেট। এটা কি? CO3-, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু CO3-। এটাতে সবচেয়ে বেশি ভুল করবা। ঠিক আছে, ক্রোমেট লাগবে না, জিঙ্কেটও লাগবে না, ডাইক্রোমেটও লাগবে না, এগুলো সব ইন্টারে লাগবে। থায়োসালফেট লাগবে। কি লাগবে? থায়োসালফেট আয়ন। থায়োসালফেট আয়নের সংকেতটা কি? S2O3-2-। খুব রেয়ারলি, খুব কঠিন কোশ্চেন হইলে এটা দেয়, না দেয় না। সালফাইট আয়ন লাগবে। কি লাগবে? সালফাইটের সংকেত কি? SO3-2-। দেখো, এটা যদি বাই সালফেট হয়ে যেত, বাই সালফাইট হলে HSO3 শুধু মাইনাস, বাই সালফাইট হলে HSO4 শুধু মাইনাস। কিন্তু যখন তুমি হুদা সালফাইট লিখবা তখন কি হয়ে যায়? এই হুদা সালফাইট লিখলে সেটা কি হয়ে যায়? SO3-2-। বুঝো কিন্তু সালফেটে
SO4 2 মাইনাস 2 মাইনাস, বুঝুন আমার কথাটা। সিলিকেট লাগবে না। ত্রিযোজীর মধ্যে কয়েকটা লাগবে, চতুর্যোজী একটাও লাগবে না। বুঝতে পারলাম জিনিসটা? ত্রিযোজী আয়ন, রিপা বুঝতেছো? আচ্ছা, ত্রিযোজীর মধ্যে ফসফাইটটা লাগবে। ফসফাইট এটা সংকেতটা কি? PO3 3 মাইনাস। বুঝতে পারলাম জিনিসটা? আরেকটা কি? ফসফেটের সংকেতটা কি? PO4 3 মাইনাস। বুঝুন আমার কথাটা। এই কয়েকটা আয়ন আমাদের জানা লাগবে, আর কয়েকটা মৌলের যোজনী জানা লাগবে। জানাত মৌলের যোজনী একটু বের করো। আচ্ছা, কয়েকটা মৌলের আমাদের জারণ মান জানা লাগবে। কয়েকটা মৌলের জারণ মান না জানলে সমস্যা, আমরা জারণ মান বের করতে পারবো, বাট যোজনী জানা আবশ্যিক। আমি একটু যোজনীগুলো লেখার থেকে আমি এখান থেকে পড়াই দিই, তোমরা পরবর্তীতে খাতা থেকে তুলে নিও। বুঝুন আমার কথাটা, কারণ এটা লিখতে গেলে বহুত সময় লাগবে না। বুঝুন আমার কথাটা? আচ্ছা, এখানে আছে ধাতু সমূহের জারণ সংখ্যা ধনাত্মক এবং অধাতু সমূহের জারণ সংখ্যা ঋণাত্মক হবে। ধাতু সমূহের জারণ সংখ্যা ধনাত্মক এবং অধাতু সমূহের জারণ সংখ্যা ঋণাত্মক। এখন তোমাদের কোশ্চেন দাঁড়ালো, স্যার ধাতু কোনগুলা? হ্যাঁ, যেগুলার সাথে আম আছে সেটাই কি ধাতু। যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বুঝতে পারলাম, ম্যাগনেসিয়াম। বুঝতে পারলাম জিনিসটা? এছাড়াও যদি আমরা আরো স্পেসিফিক্যালি মনে রাখতে চাই, গ্রুপ 1 এবং গ্রুপ 2 যারা আছে এরা ধাতু। গ্রুপ 1 হলো সক্রিয় ধাতু, গ্রুপ 2 হলো মৃৎক্ষার ধাতু। গ্রুপ 1 তাহলে গ্রুপ 1 কি কি মৌল আছে এগুলোকে আমরা জানি, আমি লিখে দিব। হেলিনাকে রুবি সেচে ফেলেছে, মনে আছে আমাদের? গ্রুপ 1 হে লি না কে রুবি সেচে ছয়কারছে না ফেলেছে সিএস। হে থেকে হাইড্রোজেন কিন্তু এটা কিন্তু হাইড্রোজেন একটা বিতর্ক আছে। কি বিতর্ক? হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও কেন গ্রুপ 1 এ? বুঝতে পারলাম? হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, সোডিয়াম কেতে পটাশিয়াম, রুবিতে রুবিডিয়াম, আরবি না নাকি লিথিয়াম হবে, হাইড্রোজেন লিথিয়াম, হেলিনাকে রুবি সেচে সিএস এফআর ফ্রান্সিয়াম। বুঝতে পারলাম? ক্যালসিয়াম, ফ্রান্সিয়াম। আর গ্রুপ 2 এ কি কি মৌল আছে? এরা সবাই কি? বিরিয়ানি, মোগলাই। রিপা কোশ্চেন করিও। কাবাব সরিয়ে বাটিতে এই রাখো। বিরিয়ানির সংকেতটা কি? বেরিলিয়াম। মোগলাই রিপা ম্যাগনেসিয়াম। কাবাব ক্যালসিয়াম, সরিয়ে স্ট্রনসিয়াম, বাটিতে বেরিয়াম, রেডিয়াম, আরএন। বুঝুন আমার কথা? আরি। বুঝতে পারলাম জিনিসটা? আরি নাকি আরি? আরে রেডিয়াম। বুঝতে পারলাম জিনিসটা? কোনো সন্দেহ? এই দুটো জানলে এরপর আমরা জেনে রাখবো কি, যাদের শেষে আম আছে, নামের শেষে আম থাকলে সেটাই ধাতু। নামের শেষে আম থাকলে সেটাই ধাতু। এই জন্যই তো বিতর্ক আছে হাইড্রোজেন নিয়ে। বুঝুন আমার কথাটা? সেটা আমরা পড়বো 3য় অধ্যায়ে, হাইড্রোজেন বিতর্ক। বুঝতে পারলাম? কোন অধ্যায়? 3য় অধ্যায়, হাইড্রোজেন বিতর্ক। ঠিক আছে? যেমন এটার এক্সাম্পল হিসেবে তুমি মনে রাখতে পারো সোডিয়াম। দেখো সোডিয়াম আম আছে। পটাশিয়াম কে এই মে পটাশিয়াম আম আছে। ক্যালসিয়াম। বুঝুন আমার কথাটা? মনে রাখতে কিভাবে ধাতু। এবার কার যোজনী কত? গ্রুপ 1 এর যোজনী কত? +1 যোজনী কত? +1। গ্রুপ 2 এর যোজনী কত?
যোজনী +2, ঠিক আছে। এরপর আমাদের জানা লাগে গ্রুপ 17 জানলেই অ্যাকচুয়ালি হয়ে যায়। আর স্পেসিফিক্যালি কয়েকটা মৌলের জানা লাগে, সেগুলো আমরা ম্যাথ করতে করতে আসলে শিখবো, বুঝুন আমার কথাটা। গ্রুপ 17 যোজনী কত? -1। গ্রুপ 17 কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাক্টিটিন। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাক্টিটিন। এরপর আমাদের যেগুলো জানা লাগবে যে নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা কত হবে? 0 হবে। নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা কত? 0। আচ্ছা, ফ্লোরিন, ক্লোরিন গ্রুপ 17টা একটু লিখে দিই। গ্রুপ 17 এদের যোজনী কত? বুঝুন আমার কথা। কে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাক্টিটিন। অর্থাৎ F-1, অর্থাৎ তুমি যদি লিখতে চাও এমনি লিখবে F-1, Cl-1, Br-1। বুঝতে পারলাম জানিস? এটা যোজনী কত? -1। মুক্ত মৌল বা নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা 0 হয়। আর নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলে বলতে কি বোঝাইতেছে? যেমন ধরো আমি যদি তোমার একটা বিক্রিয়া করাই, ফর এক্সাম্পল, একটু পরে আমরা এটা ধারণার একটু পরে পাবো, জানা রাখি নিরপেক্ষ মৌল বা নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা কত? 0। আচ্ছা, নিরপেক্ষ যৌগেরও জারণ সংখ্যা কত? 0। বুঝাতে পারলাম জিনিসটা? নিরপেক্ষ যৌগ, আর এগুলো তো আমি শিখাইছি, আধান বিশিষ্ট ব্লা ব্লা ব্লা, SO4 2 মাইনাস, NH4 এটা প্লাস হবে, একযোজি দ্বিযোজি। ক্ষার ধাতু সমূহের জারণ মান কত? 1। ক্ষার ধাতু সমূহ কোনগুলা? ওই যে গ্রুপ 1 এর। মৃৎকার ধাতু সমূহের জারণ সংখ্যা +2 শিখাইছি, হ্যালোজেনের জারণ সংখ্যা -1 শিখাইছি। স্পেসিফিক্যালি এই কয়েকটা, হ্যাঁ দেখো। এরপরে এই এতটুকু জিনিস জানা লাগে এমসিকিউর জন্য। কিসের জন্য? এমসিকিউর জন্য। কিসের জন্য? এমসিকিউ। K2O এবং ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ পটাশিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? -2। এটা কি? K2O2 এবং H2O2, অর্থাৎ পার অক্সাইড। বুঝতে পারলাম জিনিসটা? এখানে অক্সিজেনের জারণ মান কত? -1। আর সোডিয়াম অক্সাইড এবং পটাশিয়াম অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? -1/2। বুঝতে পারলাম জিনিসটা? এতটুকু আমাদের জানা লাগে কিসের জন্য? এমসিকিউর জন্য। ঢাহা মুখস্থ লাগবে একেবারে। ঢাহা মুখস্থ তো মনে হচ্ছে নই নাকি? হ্যাঁ। এরপর আমাদের একটা সূত্র জানলেই আমরা সব ম্যাথ করতে পারবো। আচ্ছা, এখন এখানে আমাদের যেটা অ্যাকচুয়ালি জানা লাগবে, বিক্রিয়াগুলো কই লিখলাম যে এই যে আমাদের আজকে টপিক থাকবে শুধু জারণ বিজারণ। এই অধ্যায়টা আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? 2টা ভাগে। জারণ বিজারণ 3টা ভাগে, সরি। জারণ বিজারণ, লা সাতেলিয়া আর বিক্রিয়া সমূহ, আর কি অধক্ষেপণ। বুঝতে পারলাম? লা সাতেলিয়া, সাতেলিয়া আর কি অধক্ষেপণ, আর কি অধক্ষেপণ, অধক্ষেপণ। আজকে আমরা শিখবো জারণ বিজারণ। নেক্সট ক্লাসে শিখবো কি? লা সাতেলিয়া। বুঝতে পারলাম জিনিসটা? আচ্ছা, জারণ বিজারণে এই যে এই কটা যে বিক্রিয়া আছে, আমাকে স্যার আমি এই বিক্রিয়াগুলো মুখস্থ করবো। এই বিক্রিয়াগুলোকে মুখস্থ করবো? কখনোই না। ঠিক আছে, এই বিক্রিয়া থেকে, এই বিক্রিয়া আমার প্রশ্নে দেয়াই থাকবে সবসময়। মনে রাখবা জারণ বিজারণের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিতেছি, সমতা পরে করবা। জারণ বিজারণে কি করবা? সমতা পরে করবা। জারণ বিজারণে কি করবা? সমতা পরে করবা। তাহলে আমার নোটটা একটু খাতায় তুলে নাও, আমি তুলে বই। জারণ বিজারণে সমতা পরে করবা। জারণ বিজারণ খাতা বের করো না একটাও। বিজারণে সমতা পরে করবা। ষষ্ঠ অধ্যায়ের ম্যাথে সমতা আগে করবা। ষষ্ঠ অধ্যায় যে পরিমাণগত রসায়নের ম্যাথে আমরা কি করব? সমতাটা আগে করব। আর জারণ বিজারণের অধ্যায়ে বা ম্যাথে সমতা পরে করব। জারণ বিজারণের ম্যাথে সমতা পরে করব। বুঝুন আমার কথাটা? জারণ বিজারণের ম্যাথে সমতা পরে করব। এই জিনিসটা কিন্তু মাথায় রাখা লাগবে। এখন আমি তোমাদেরকে একটা শর্টকাট এমন সূত্র শিখিয়ে দিব, সেই সূত্র দিয়ে তুমি মনে করো সব জারণ বিজারণ কমপ্লিট। এক সূত্রে সব জারণ বিজারণ কমপ্লিট। পড়ে যাবো না? কেমনে? দেখো, হ্যাঁ সূত্রটা বলো তো। জারণ মানে ছারণ। জারণ মানে ছারণ। দেখো, যে ছাড়ে সে হয় ধনী। জারণ মানে ছারণ। যে ছাড়ে সে হয় ধনী। যে ছাড়ে সে হয় ধনী, অর্থাৎ প্লাস আয়ন বৃদ্ধি পায়। এটা নীলকরণ বাক্য। দেখো দেখো দেখো, যে ছাড়ে সে হয় ধনী, অর্থাৎ এই দিক তাকাও, যে ছাড়ে সে হয় ধনী অর্থাৎ প্লাস আয়ন বৃদ্ধি পায়। প্লাস আয়ন বৃদ্ধি
পায়। বুঝুন আমার কথাটা? হ্যাঁ, জারণ মানে ছারণ, যে ছাড়ে সে হয় ধ্বনি অর্থাৎ প্লাস আয়ন বৃদ্ধি পায়, যে জারণ করে সে বিজারক, যে জারণ করে, 3টা লাইন বুঝতে পারলাম? যে জারণ করে সে কি? বিজারক। সে বিজারক। এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? এবার আসি আমরা বিক্রিয়া, এবার আসি আমরা কিতে বিক্রিয়া। তা বিজারণের ক্ষেত্রে একটু উল্টা, বিজারণ মানে গ্রহণ, যে বিজারণ করে সে হয় গরিব, যে বিজারণ করে যে সে হবে কি? জারক। জারক জারক জারক, বুঝো না? যে বিজারণ করবে সে জারক, বুঝতে পারলাম? আর যে জারণ করে সে বিজারক, বুঝতে পারলাম? এখন আমরা ম্যাথে আসি, বিক্রিয়া আসি। কয়েকটা বিক্রিয়া দেখলে আমাদের কনসেপ্ট পুরোপুরি কি হয়ে যাবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথম বিক্রিয়াটি দেখো, আমি প্রত্যেকটা বিক্রিয়াই করাবো। প্রথম বিক্রিয়াটা কি আছে লিখবা, প্রদত্ত বিক্রিয়াটি রিপা ভালোভাবে দেখো, তোমার কিন্তু এটা দুর্বলতা আছে। প্রদত্ত বিক্রিয়াটি কি আছে? FeCl2 প্লাস Cl2 ভেঙে আমি কি পেলাম? FeCl3। এখন এটা জানার জন্য তোমার আগে জানা লাগবে আয়রনের যোজনী। আয়রনের যোজনী কত হইতে পারে? +2 হইতে পারে, +3 হইতে পারে। নোট করো, বিক্রিয়া করাবার যোজনী আমরা শিখবো, বুঝতে পারলাম? মুখস্থ করব আয়রনের যোজনী। যোজনী স্যার কাকে বলে, কেমনে আমি বানাইতে পারবো, এটার জন্য তৃতীয় অধ্যায়ে তোমরা ক্লাস করাইছি। তৃতীয় অধ্যায়ে আমি ক্লাসটা করাই দিছি, বুঝতে পারলাম? প্রশ্ন করি। হ্যাঁ অবশ্যই। আর ধরো আয়রনের যোজনী +2 এবং আয়রনের যোজনী কত হইতে পারে? +3 হইতে পারে। বলো স্যার, এখানে তো ক্লোরিন দুইটা চারটা আছে, তাহলে এখানে ক্লোরিন 3 হলো কেন? 4 কোনটা? করতে না? এটার জন্য তো জারণ বিজারণ সমতা করতে হবে। সমতা তো এখন করাবো না, আমি তোমার বলেই নিছি, বুঝো না আমার কথা? সমতা করতে হবে বিক্রিয়ার শেষে, বুঝতে পারলাম জিনিসটা? আচ্ছা দেখো, তাহলে এখন আমরা লিখবো এখানে আমরা FeCl2 প্লাস Cl2 বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? FeCl3, বুঝো কিন্তু? FeCl3। আচ্ছা, এখন আমি জানি আয়রনের যোজনী +2 আর +3 হইতে পারে। এই জায়গায় আয়রনের যোজনী তাহলে কত হবে? এখানে দেখো, আমি এই জিনিসটা কিভাবে তোমাদেরকে বুঝাই। দেখো, FeCl2 মানে কি? FeCl2 মানে কি? ক্লোরিনের যোজনী কত? -1। আয়রনের যোজনী কত? +2। এই 2 ওরে দিছে, এই 1 ওরে দিছে, এটা মানে তোমার আমি শিখাইছি। এই দুইটা বিক্রিয়া করে তখন কি উৎপন্ন করলো? Fe, এই যে এই 1 ওরে দিল, 1 লেখা লাগে না, FeCl2। বুঝো না রিপা? বুঝছো? এতটুকু জিনিস আমাদের কনসেপ্ট ক্লিয়ার? এতটুকু জিনিস আমাদের কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার? শিওর? আচ্ছা, তাহলে দেখো এখানে আমি খুব সিম্পলি বুঝে যেতেছি, এই দুইটা হলো আয়রনের, তাহলে +2, আর ওর কিছু নাই মানে ক্লোরিনের -1 আছে। এছাড়া আমরা 17তে শিখে আসছি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়রন গ্রুপ 17 যোজনী কত? -1। তোমাদেরকে ওখানে ছিল মুক্ত মৌল বা নিরপেক্ষ মৌলের যোজনী 0, তার মানে এটা যোজনী কত? 0। বোঝো না আমার কথাটা? এটা যোজনী কত? 0। তার মানে এখানে যদি 3 আছে, এই 3টা কার? আয়রনের, তার মানে +3, আর ক্লোরিনের কত? -1। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ আছে? এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ আছে? 100-100। তাহলে দেখো, জারণ মানে ছারণ, যে ছাড়ে সে হয় ধ্বনি অর্থাৎ প্লাস আয়ন বৃদ্ধি পায়। 2 থেকে প্লাস আয়ন 3 হইছে, 2 থেকে প্লাস আয়ন 3 হইছে, তার মানে বাড়ছে কার? আয়রনের। আয়রনের, তার মানে আয়রনের কি হইছে? আয়রনের কি হইছে? জোরে বল, আয়রনের কি হইছে? জারণ। আয়রনের কি হইছে? জারণ। ক্লোরিনের 0 থেকে -1 হইছে। 0 বড় নাকি -1 বড়? 0 বড়। তার মানে কি কমছে ক্লোরিনের? কমলে কি হবে? কমলে কি হবে? তার মানে বিজারণ হইছে কার? এক সূত্রে সব শিখা হয়েছে। 13টা, মানে এটা কিন্তু পুরো টেস্ট পেপারের বিক্রিয়া সমূহ সবই 13টার মধ্যে আছে। 13টা যদি আমি করাই দিই, তোমাদের এই অধ্যায়ের কোনো জারণ বিজারণ কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এখন যদি আমি দেখি, তার মানে আয়রনের আমার +2 থেকে কি হইছে? +3 হইছে। +2 থেকে কি হইছে? +3 হইছে। আয়রনের আমাদের কি হইছে? জারণ হইছে। আয়রনের কি হইছে? জারণ। আয়রন আমাদের কি হইছে? জারণ হইছে। ক্লোরিনের কি হইছে? বিজারণ হইছে। ইজি নাকি কঠিন? হ্যাঁ, কারণ তুমি তাহলে তোমাদের কোশ্চেন একটা এখানে দাঁড়াইতে পারতো যে স্যার, তা আপনি এই ক্লোরিন নিলেন না কেন? দেখো, এই ক্লোরিনের -1 আছে, এই ক্লোরিনের -1 আছে, দুটো সমানের জন্য নেই, পরবর্তী ক্লোরিন নিচ্ছি। বুঝো না আমার কথাটা? বুঝো না আমার কথা? এটার কি হইছে? বিজারণ। কি হইছে? বিজারণ। কোনো সন্দেহ এটা নিয়ে? তাহলে দেখো, জারণ অর্থ বিক্রিয়া। জারণ অর্ধ
বিক্রিয়া, বুঝো না আমার কথাটা? জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া কি হয়েছে? আয়রন, দেখো একটা আয়রন, আয়রনের নর্মাল যোজনী কিন্তু 2, ওই যে জান্নাতে যে কোশ্চেনটা করছিলাম এমসিকিউতে, 2 থেকে কি হয়েছে 3 প্লাস হয়েছে, তার মানে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একটা। তাহলে একটা আয়রন কয়টা ইলেকট্রন ত্যাগ করতেছে? একটা ইলেকট্রন ত্যাগ করে, মাইনাস মানে ত্যাগ করা, কিসে পরিণত হইলো? Fe2 প্লাস, একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3 প্লাসে পরিণত হইলো। বুঝো না আমার কথাটা? বুঝো না আমার কথাটা? বুঝো না আমার কথাটা? আচ্ছা, এরপরে বিজারণ অর্ধ বিক্রিয়া, এখনই আটকাবে, একটু দাঁড়াও দেখাই তুমি করে। বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা তো নর্মালি মিলে যায়, এটা আটকাবে না, কয়েকটা আটকানোর কয়েকটা ম্যাথ আছে। আচ্ছা, বিজারণ অর্ধ বিক্রিয়া কি হয়? ক্লোরিন, একটা ক্লোরিন না নাকি? হ্যাঁ, একটা ক্লোরিন, তো ক্লোরিন Cl2 থেকে Cl3 হয়েছে, তার মানে ক্লোরিন কয়টা? একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়েছে বলো তো? Cl3, তার মানে Cl2 একটা ইলেকট্রন গ্রহণ করে Cl3 তে পরিণত হয়েছে। বুঝো না আমার কথাটা? Cl3 তে পরিণত হয়েছে, বুঝো না আমার কথাটা? তার মানে এখন দেখো বিক্রিয়াটা সমতা করো, তোমার এখানে ক্লোরিন আছে কয়টা? 2টা 4টা, যে নাইমা যেটা বললো, বাট এখানে ক্লোরিন আছে কয়টা? 3টা, তার মানে এখানে একটা 2 দাও, তাহলে ক্লোরিন কয়টা হয়ে গেল? 4টা আর 2টা 6টা, এনে একটা 2 দাও, তাহলে 3 দুগুণে কত? 6। আয়রন কয়টা হয়ে গেল? 2টা। তার মানে একটা আয়রন যদি একটা ইলেকট্রন ছাড়ে, 2টা আয়রন কয়টা ইলেকট্রন ছাড়বে? 2টা ইলেকট্রন ছাড়া কি 2Fe3 প্লাস, বা Fe3 প্লাস নিচে 2 হবে, 2Fe3 প্লাস দিবা। বুঝো না আমার কথা? দাঁড়াও একটু। ক্লোরিনের ক্ষেত্রে তাহলে দেখো এখানে ক্লোরিন কয়টা আছে? একটা ক্লোরিন, তাহলে এখানে কিন্তু দেখো 2Cl3, তার মানে 2টা ক্লোরিন, একটা ক্লোরিন যদি একটা ইলেকট্রন ছাড়ে, গ্রহণ করে, তাহলে 2টা ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করবে, সিম্পল জিনিস। গ্রহণ করে কি উপর কিসে পরিণত হবে? 2Cl3 মাইনাস। বুঝুন আমার কথা? এই জন্য আমি তোমাদেরকে বলছি জারণ বিজারণের ক্ষেত্রে সমতা পরে করবা, জারণ বিজারণের ক্ষেত্রে সমতা পরে করবা। তুমি পরীক্ষার হলে এতটুকু লেখা আর নিজের মতো, নিজের মন মতো ব্যাখ্যা দিবা। ব্যাখ্যা দিয়া তুমি যদি দিয়ে আসো 3-এ 3 দিতে তোমার টিচার বাধ্য, 3-এ 3 দিতে তোমার টিচার গ নাম্বারে বাধ্য। বুঝো না আমার কথাটা? এরপর আমাদের যে বিক্রিয়াটা আছে 2 নাম্বার, যে বিক্রিয়াটি 2 নং বিক্রিয়াটি, দেখো 2 নং বিক্রিয়াটি কি আছে? যে জিঙ্ক, দেখো প্রদত্ত বিক্রিয়াটি। তাহলে আমি তোমাদেরকে কি বলছি? সমতা পরে করব। আমি বুঝতেছো সবগুলা? হ্যাঁ সুমা, 2 নং বিক্রিয়াটি কি? জিঙ্ক প্লাস, দেখো জায়গা রেখা করবে, একটু ফাঁকা ফাঁকা রেখা করবা, H2SO4 বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? H2SO4, জিঙ্ক SO4, আমি বিক্রিয়াটা কাটে ভুল লিখছি। দেখো জিঙ্ক প্লাস H2SO4 বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? জিঙ্ক সালফেট ZnSO4 প্লাস H2। বুঝো না আমার কথাটা? বুঝো না আমার কথাটা? আচ্ছা দেখো তো জিঙ্ক এখানে কয়টা আছে? এখানে জিঙ্ক কয়টা আছে? হাইড্রোজেন এখানে কয়টা আছে? এখানে কয়টা আছে? 2টা। সালফেট আয়ন এখানে কয়টা আছে? একটা, টোটালি একটা, SO4 2 মাইনাস। বুঝুন আমার কথা? টোটালি একটা। সালফেট আয়ন এখানে কয়টা আছে? তার মানে কি এই বিক্রিয়ায় কোনো সমতার দরকার আছে? সব সমান। এর আগের বিক্রিয়া আমরা সমতাটা কেন করছি? ক্লোরিনের ঘাটতি ছিল, 2টা মিলে ক্লোরিন ছিল 4টা, আর ওই পাশে উৎপাদে ছিল 4টা, বিক্রিয়কে ছিল 4টা, উৎপাদে ছিল কয়টা? 3টা। এই জন্য সমতা করছি। কিন্তু এই জায়গায় কিন্তু উৎপাদ আর বিক্রিয়কে সবকিছু সমান সমান আছে, তার মানে সমতা করার দরকার আছে? সমতা করার দরকার আছে? নাই। আচ্ছা এখন যদি আমরা জারণ বিজারণ যাই, তাহলে আমরা ফার্স্টে নিচে আগে বিক্রিয়াটা লিখবো, জিঙ্ক প্লাস H2SO4 লিখলাম। তাহলে এখানে আসবে কি? জিঙ্ক সালফেট প্লাস H2। বুঝো না আমার কথাটা? বুঝো নাই? মুক্ত বা নিরপেক্ষ মৌলের যোজনী কত? 0। সালফেট কিন্তু আমি যখন তোমাদের পড়াইছিলাম SO4 2 মাইনাস লিখছিলাম। তার মানে এই 2টা কার? এই 2টা। আর হাইড্রোজেনের কত? প্লাস 1, যে গ্রুপ 1 এর মূল্য। তার মানে এটা কিন্তু সালফেটের এখানে -2 আর এখানে কত? +1। বুঝো না আমার কথাটা? জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক আমাদের মুখস্থ করা লাগবে, এই যে একটা পায়ে গেলাম। বুঝো না আমার কথাটা? জিঙ্কের যোজনী কত? জিঙ্কের যোজনী কত জান্নাত? +2। জিঙ্কের যোজনী কত? +2। তাহলে স্যার এখানে কেমনে গেলেন? 2 গেল কই? সালফেটের 2 গেল কই?
এই জিনিসটা আমি একটু নিচে যদি তোমাদেরকে করাই, দেখো জিঙ্কের যোজনী হলো +2, কত +2, সালফাইডের যোজনী কত -2, এটা ওরে দেয় ওটা ওরে দেয়, ভাই তুই আর আমি তো সমান সমান, তখন আর কিছুই লেখা লাগে না, তখন O2 লেখা লাগে না, O2 লেখা লাগে না, তখন জিনিসটা হচ্ছে জিঙ্ক সালফেট। ওটা বুঝাতে পারলাম? এই জিনিসটা মনে হয় তোমাদেরকে শিখাইছিলাম। তাহলে জিঙ্কের যোজনী কত +2 অর্থাৎ জিঙ্ক 2+। বুঝো না আমার কথাটা? রিপা বুঝো নাই? হ্যাঁ, না বুঝার কি আছে? কোথায় বুঝো নাই বলো, শিওর? আচ্ছা, এরপরে দেখো নাইমা যদি বুঝে তাহলে তোমার আরো 100 হাত আগে বোঝা উচিত। বুঝতে পারলাম? তাহলে দেখো মনোযোগী হও, অমনোযোগী ছিল এই জন্য বুঝো নাই। দেখো তাহলে এখানে কত হবে, জিঙ্কের কত হবে, এখানে +2 আছে, এখানে -2 আছে, আর হাইড্রোজেনের কত 0। বুঝো না আমার কথাটা? এতটুকু জিনিস আমাদের মাথায় ঢুকছে, এতটুকু জিনিস আমাদের মাথায় ঢুকছে ভালোভাবে, শিওর? আচ্ছা, এই টেবিল নাড়াও না কেউ। আচ্ছা, এখন দেখো বাড়ছে কার, জিঙ্কের 0 থেকে কত হয়েছে, +2 হয়েছে, বাড়ছে নাকি কমছে? জারণ মানে জারণ, যে জারণ করবে সে হবে ধনী, অর্থাৎ +1 বৃদ্ধি পায়। 0 থেকে +2 হয়েছে, তার মানে +1 বৃদ্ধি পাইছে, তার মানে কি জারণ হয়েছে কার, জিঙ্কের। জারণ হয়েছে কার, জিঙ্কের। জারণ হয়েছে কার, জিঙ্কের। জারণ, বুঝো না আমার কথাটা? কমছে কার একটু দেখো তো, হাইড্রোজেনের +1 থেকে 0 হয়েছে, কমছে। হাইড্রোজেনের +1 থেকে 0 হয়েছে, কমছে। আর সালফাটের NO-2, সালফেটের NO-2 সমমান, এটার কিছু হয় নাই। কমছে কার, হাইড্রোজেনের তাহলে কি হয়েছে, বিজারণ হয়েছে। ইজি নাকি কঠিন আমার এটা বলো, জারণ বিজারণ? অনেক বেশি ইজি না? তুমি খালি একটু যদি ব্রেন খাটাইতে পারো, একটু ট্রিক্স গুলো জানো, বেসিকটা একটু ক্লিয়ার করলেই একদম বিজারণ। বুঝো না আমার কথাটা? আজ কিন্তু এই টপিকটা পুরোটা শেষ করবো, যতক্ষণ লাগে সমস্যা নেই। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া কি হয়েছে, জিঙ্ক কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, ছাড়ছে। 2টা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হইতেছে, জিঙ্ক 2+। বুঝো না আমার কথাটা? বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া কি হয়েছে, হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন দুইটা, এই যে 2 আছে, 2টা হাইড্রোজেন, ঠিক আছে, কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 2টা। তাহলে 2টা হাইড্রোজেন এই জায়গায় এমনি দেওয়া যাবে না, এই জায়গা থেকে দেওয়া লাগবে কিভাবে, 2H। 2টা হাইড্রোজেন 2টা ইলেকট্রন কি করছে, গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে, ইলেকট্রন সংখ্যা সবসময় সমান রাখতে হবে বিক্রিয়ার মধ্যে। বুঝতে পারলাম? 2টা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে, H2 তে পরিণত হচ্ছে। কিসে পরিণত হচ্ছে, H2 তে। হ্যাঁ, 2H মাইনাস দিলে একই জিনিস, H2 দিতে পারি বা আমরা H2 মাইনাসও দিতে পারি। বুঝো না আমার কথাটা? পারবো নাকি পারবো না? ইজি নাকি কঠিন? তাহলে এটা কয় নাম্বার বিক্রিয়া গেল, 2 নাম্বার। আমি 14টা বিক্রিয়া করাবো আজকে। কে বোরিং লাগতেছে? 3 নং, বেশি বাজে নাই, সমস্যা নেই, পড়তে পারবো। সবগুলো পড়ানোর দরকার নেই, 3 নং বিক্রিয়াটি দেখো। 5-6 দিন ধরে পড়ায়, গ্রাম হয়ে গেছে। আচ্ছা, 3 নং বিক্রিয়াটি দেখো। প্রদত্ত বিক্রিয়াটি কি আছে, এই PCl5 বিক্রিয়া করে কি উৎপন্ন করলো, PCl3 প্লাস Cl2। বুঝছো কিন্তু? ঠিক আছে, এরপরে বাসায় গিয়ে প্র্যাকটিস করবা, যে কটা সমস্যা হবে ভিডিও দেখে নেবা, সিম্পল জিনিস। বুঝো না আমার কথাটা? তাহলে দেখো প্রদত্ত বিক্রিয়াটি, ওটা পরে রিপা ভিডিও, PCl5। হ্যাঁ, এটা বিক্রিয়া করে তার সাইডে। আচ্ছা দেখো, এখন আমাদের ফার্স্টে দেখা লাগবে বিক্রিয়া সমতা করা আছে কিনা, না থাকলে আমি পরবর্তীতে সমতা করবো। বুঝো না আমার কথাটা? দেখো ফসফরাস এখানে কয়টা আছে, একটা। এখানে উৎপাদে আছে একটা, বিক্রিয়কে আছে একটা, উৎপাদে কয়টা আছে, একটাই আছে। ক্লোরিন উৎপাদ, বিক্রিয়ক আছে কয়টা, উৎপাদে আছে কয়টা, এগুলো। এটা হলো বিক্রিয়ক, এটার নাম কি, ডান পাশে বাম পাশে যেটা থাকবে সেটা কি, বিক্রিয়ক। আর বাম পাশে যা থাকবে সেটা কি, উৎপাদ। বাম পাশে যা থাকবে সেগুলো কি, উৎপাদ। হ্যাঁ, বুঝো না আমার কথাটা? বুঝছো এতটুকু জিনিস? তাহলে দেখো ফসফরাসের যোজনী কত, আমরা কি কেউ বলতে পারবা?
এখন স্যার ফসফরাসের যোজনী তো আমরা কেউ জানি না, তোমার জানারও দরকার নাই, এখানে প্লাস তোমার জানারও দরকার নাই। এখানে ক্লোরিনের সাথে কত আছে? 5। ক্লোরিনের যোজনী জানো কত? -1। গ্রুপ 17 এর মূল, তার মানে ফসফরাসের যোজনী +5, ক্লোরিনের যোজনী -1। বুঝো না আমার কথাটা? কেন কেন? কারণ ফসফরাসের যদি +5 থাকে, ক্লোরিনের যদি -1 থাকে, এই 5 ওরে দেয়, এই 1 ওরে দেয়, তার মানে 1 লেখা লাগে না, তৈরি হয় PCl5। বুঝো না আমার কথাটা? বুঝো না আমার কথাটা? এখন যদি এটা ভাঙাই, এর 3টা এর দিবে, তার মানে এর +3, এর -1, কোনো সন্দেহ? এটা যদি ভাঙে, মুক্ত বা নিরপেক্ষ মৌলের যোজনী কত? 0। এটা কত আসবে? 0। আর একটা থাপ্পড় মারো তো। ক্লোরিনের মুক্ত মৌলের যোজনী কত? 0। বুঝতে পারলাম জিনিসটা? আচ্ছা, তাহলে দেখো এখানে বাড়ছে কার? বাড়ছে কার? নাইমা বলো তো। ক্লোরিনের -1 থেকে -1 বড় নাকি 0 বড়? 0 বড়। -1 বড় নাকি 0 বড়? তার মানে বাড়ছে কার? ক্লোরিনের। বাড়ছে কার? ক্লোরিনের। তাহলে ক্লোরিনের কি হইছে? ক্লোরিনের কি হইছে? জারণ। ক্লোরিনের কি হইছে? জারণ। দেখছো মজাদার জিনিস না? খুবই মজাদার জিনিস। রসায়নের রস যদি একবার খুঁজা পাও, কাম হয়ে গেছে। বুঝো নাই? জারণ। কমছে কার? দেখো তো, ফসফরাসের কমছে না? কত? 5 থেকে কত হইছে? 3 হইছে। তার মানে কি হইছে? কমছে নাকি বাড়ছে? বিজারণ হইছে। কমলে সেটা কি? বিজারণ। কারণ স্যার আমাদের সূত্র শিখাই দিছে। সূত্র কি? জারণ মানে সারণ। যে ছাড়ে সে হয় ধ্বনি, অর্থাৎ প্লাস আয়ন বৃদ্ধি পায়। বুঝো না আমার কথাটা? বিজারণ। বুঝো না আমার কথাটা? এখন আমরা কি লিখবো? জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া। ক্লোরিন কয়টা? ক্লোরিন 5টা। 5টা ক্লোরিন থেকে ক্লোরিন উৎপন্ন হয়েছে কয়টা? 2টা। বুঝো কিন্তু, ভালো করে বুঝা বলো কিন্তু। 5টা থেকে 5টা উৎপন্ন হয়েছে। একটা ক্লোরিন, একটা ক্লোরিন, এই যে ইলেকট্রন কয়টা ছাড়ে এটা দেখতে হইব। একটা ক্লোরিন একটা ইলেকট্রন ছাইরা Cl2 তে পরিণত হয়েছে। হইল না তো? হইল না তো? দেখো 5টা ক্লোরিন দেবে নাও, নিলা? 5টা ক্লোরিন। 5টা ক্লোরিন থেকে এখানে উৎপন্ন হয়েছে কত? 2। 2টা ক্লোরিন রয়ে গেছে, এখানে 3টা ক্লোরিন চলে গেছে। কয়টা ক্লোরিন চলে গেছে? তাহলে 5টা ক্লোরিন 2টা ইলেকট্রন ত্যাগ করছে। কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? 2টা ইলেকট্রন ত্যাগ করে Cl কিসে পরিণত হয়েছে? Cl2 তে পরিণত হয়েছে। Cl2 তে পরিণত হয়েছে। বুঝো না আমার কথা? Cl2 মাইনাসে পরিণত হয়েছে। না না না, এই যে এখানে তো 3টা অলরেডি তোমার আছেই। এখন অথবা স্যার এত গেজায় আমি বুঝতে পারতাছি না, এত গেজায় আমি বুঝতে পারতাছি না। একটা ক্লোরিন একটা ইলেকট্রন ত্যাগ করে Cl মাইনাসে পরিণত হয়েছে। শেষ। কোনো সন্দেহ আছে এটা নিয়ে? সমস্যা নাই, ওইটা পরেরটা, পরে আমরা সমতার জন্য আনবো। বুঝুন আমার কথাটা? একটা ক্লোরিন একটা ইলেকট্রন ত্যাগ করে Cl মাইনাসে পরিণত হয়েছে, এতটুকু তো আমাদের মাথায় আছে। বুঝুন আমার কথাটা? এরপর বিজারণে দেখো, বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়ায় কি হয়েছে দেখো তো? ফসফরাস কয়টা ইলেকট্রন গ্রহণ করেছে? 2টা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়েছে? ফসফরাস কিসে পরিণত হয়েছে? P3+, P2 মাইনাসে পরিণত, 2 প্লাসে পরিণত হয়েছে। বুঝতে পারলো? এটা প্লাস Cl মাইনাস, এটা কত? এখন তো আমরা কনফিউশনে দেখলাম। আচ্ছা, প্লাস আয়ন বৃদ্ধি পাবে, তার মানে তো প্লাস হওয়ার কথা, তার মানে এটা তোমার প্লাস না হয়ে কি হয়ে যাবে? Cl। বুঝো নাই? থাকবে হলো Cl। বুঝো না আমার কথাটা? কারণ ক্লোরিন তো প্লাস হতে পারবে না। বুঝো না আমার কথাটা? তখন 2টা ক্লোরিন দিবা তুমি। কয়টা ক্লোরিন? 2টা ক্লোরিন। কয়টা ক্লোরিন দিবা? 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন ত্যাগ করে Cl2 তে পরিণত হয়েছে। বুঝো না আমার কথাটা? বুঝো না আমার কথাটা? 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন ত্যাগ করে Cl2 তে পরিণত হয়েছে। আর একটা ফসফরাস একটা ইলেকট্রন গ্রহণ করে একটা ফসফরাস 2টা ইলেকট্রন গ্রহণ করে P2 মাইনাসে পরিণত হয়েছে। এবার এটা ক্লিয়ার? এবার এটা ক্লিয়ার? কোনটা? 5+5 থেকে 3 হয়েছে না, তার মানে 2টা ছাইড়া দিছে না। বুঝো নাই? কারো কোনো কোশ্চেন এটা নিয়ে? কারণ এটা কিন্তু খুবই কনফিউজেবল। ভালো করে দেখো, কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, আজকে কি 3টায় রাখবো না কারো করাবো? 3টায় থাকুক। 3টা দিয়ে বুঝছো? বাসায় প্র্যাকটিস করো। কালকে আমরা নেক্সট ক্লাসে 5 থেকে 14 পর্যন্ত করে ফেলবো। বুঝতে পারলাম জিনিসটা?